ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না। একটা কথা মনে রাখতে হবে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সকল কাজ হাতে নিয়ে পারবো না, আমাদেরকে প্রাধিকার ঠিক করে কাজগুলো করতে হবে। যে আমি তো গাজীপুরে বহুবার এসেছি, সমস্যাগুলো জানি, আপনাদের কয়েকজনের সাথে কথা বলে পরবর্তীতে আমি প্রাধিকারগুলো এইভাবে ঠিক করেছি। আমরা গাছা বিলটাকে পুনর্খনন করব। এই প্রকল্পটা আমাদের অনুমোদন হয়ে গেছে, এই প্রকল্পের কাজটা শুরু হয়ে যাবে। এখন যেহেতু বর্ষা, কাজে এখন কাজ শুরু করে খুব একটা লাভ হবে না। এই প্রকল্পটাকে সফল করতে হলে কেবল খালে প্রবাহ ফিরিয়ে আনলে হবে না, একই সাথে খালটাকে দুর্গন্ধমুক্ত করতে হবে। সেজন্য এই খাল কারা দূষণ করছে তারও একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়ে গেছে। এখন তাদের সাথে প্রথম দফায় আমরা আলোচনায় বসবো, তারপরের দফায় আমরা আলোচনার মাধ্যমে সতর্ক করার পরে মনিটরিং করব। এরপরেও যদি তারা কথা না শুনেন এবং তারা মনে করেন যে খালটা তাদের প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার জায়গা, সেক্ষেত্রে আমাদেরকে চরম কঠিন পদক্ষেপই গ্রহণ করতে হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। খালটা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ময়লার ভাগার না। আমি পরিবেশ অধিদপ্তরকে এখনই নির্দেশনা দিচ্ছি যে গাছা খাল যারা দূষণ করে, আপনি আপনার পর্যায় থেকে তাদেরকে লিখিত এবং মৌখিক সতর্কতা দিতে থাকেন। আমরা যখন তাদের সাথে সম্মিলিতভাবে বসবো, আমি পরিবেশের মহাপরিচালককে নির্দেশ দিয়েছি তিনি ঈদের আগেই গাজীপুরে আসবেন, এসে ওই সমস্ত দূষণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বসে আমরা যেটা ভেবেছি সেটা তাদেরকে জানিয়ে দেবেন। লবণদহ নদী, এইটার খননের জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থ একটা প্রকল্পের মাধ্যমে অনুমোদিত হয়ে গেছে। সুতরাং লবণদহ খালের খনন কাজটাও আমরা শুরু করব। সেটাও বর্ষার পরে শুরু করাটাই উচিত হবে। এর মধ্যে নদীর সীমানা আমরা এঁকে দেব এবং ডিসি মহোদয়কে নির্দেশ দিচ্ছি যে আপনি নিজ দায়িত্বে নিশ্চিত করবেন যে কোনো দখলদারকে বাঁচানোর জন্য যেন সীমানা আঁকা না হয়। এবং আমরা প্রকল্প পাশ করার পরেও খবর পাচ্ছি যে এখানে সেখানে দখল হচ্ছে অল্প অল্প করে। নতুন যেগুলো দখল হচ্ছে এগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য বসে থাকবেন না, এসপি সাহেব আপনিও আছেন, এগুলো ভেঙে দেবেন। এগুলো যদি একবার স্থাপনা হয়ে যায়, ভাঙতে কিন্তু সরকারের অনেক বেশি অর্থ ব্যয় হয়। সুতরাং নিয়মিত মনিটরিংয়ে রাখবেন এবং সীমানার যে চিহ্নটা সেটা গেড়ে দেবেন। সেটা আপনার প্রকল্প শুরু হওয়ার বর্ষার জন্য অপেক্ষা করার কোনো কারণ নেই। আমি ডিসি মহোদয়কে বলেছি যে গাজীপুরের উল্লেখযোগ্য পুকুরগুলো পুনরুদ্ধার করবার জন্য একটা প্রকল্প জলবায়ু পরিবর্তন যে তহবিল আছে সেখানে জমা দিতে। তিনি 18টি পুকুরের একটি তালিকা করেছেন। আমি ওনাকে অনুরোধ করব এটার জন্য যেন জনমত প্রতিফলিত হয়, ওটা আপনি দেখবেন। যেটায় দখল আছে ওটা বাদ দিয়ে, যেটা দখল নাই ওটা ধরলে আর কাজ নেই, ওটা অন্য সময়ও করা যাবে। কিন্তু আমরা থাকতে থাকতে যেটার দখল আছে ওইটাকেই আমরা চিহ্নিত করি, যেটা বেশি মানুষের উপকারে আসবে আমরা ওটাকেই চিহ্নিত করি। এবং পুকুর সংস্কার মানে পুকুরের পাশে অনেক রকম খেলনা লাগানো, দোলনা লাগানো, এগুলো না। পুকুরের পাশে প্রাকৃতিকভাবেই ওটার সীমানা চিহ্নিত করে একটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। এটাকে অর্ধেক সুসংবাদ কেন বললাম বলেন তো? কারণ হচ্ছে এটার প্রকল্পটা প্রণীত হলেও এখনো অনুমোদিত হয়নি। আমি আপ্রাণ চেষ্টা করব এটা যেন অনুমোদন হয়ে যায়। গাজীপুরের বনের অবস্থা কিন্তু খুবই কমপ্লেক্স, খুবই জটিল। বহু বছর যাবৎ বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো দখল করে ফেলেছে, প্রতিষ্ঠানের কারখানার কার্যক্রম শুরু করে ফেলেছে। এইগুলো যে সবটাই বন বিভাগের অজ্ঞাতসারে হয়েছে তা না, জানিয়েই হয়েছে, সমঝোতাতেই হয়তো হয়েছে। এবং এগুলো নিয়ে প্রচুর আইনি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আইনি প্রক্রিয়াগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে বন বিভাগের বিরুদ্ধে আছে। এখন আমাদের সীমিত সময়ে আমরা বন রক্ষার কাজটা দুইভাবে করছি। আমি একটু দেশের কথাটাও বলি, তাহলে আপনাদের শুনতে ভালো লাগবে। একটা হচ্ছে সোনাদিয়া দ্বীপটাকে বন বিভাগের হাতে নিয়ে আসা, বাংলাদেশ
অঞ্চল কর্তৃপক্ষের কাছ থেকে বন বিভাগের কাছে ফেরত আনার কাজটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন কেবল খতিয়ানটা ঠিক করা বাকি। আমি এখানে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি বলার সাথে সাথে তারা প্রক্রিয়াটা শুরু করে কাজটা তাদের পক্ষ থেকে এগিয়ে দিয়েছে। তারপরে ভূমি, কক্সবাজার জেলা কর্তৃপক্ষ, এটা একটা বিষয় ছিল, এখন প্রায় শেষ পর্যায়ে। যে সকল বন উন্নয়ন কার্যক্রমের জন্য নেওয়া হয়েছিল এবং যেগুলোর স্পষ্ট বিকল্প জায়গা আছে, সেগুলো ফেরত আনার প্রক্রিয়াটা আমরা শুরু করে দিয়েছি। গাজীপুরে আমরা দুইভাবে কাজটা করব। একটা হচ্ছে 5ই আগস্টের পরে যেগুলো দখল হয়েছিল সেগুলো নিয়ে আইনি প্রক্রিয়া, আইনি জটিলতা নেই আমার, ফলে এইটা আমরা প্রথম দফায় শুরু করেছি। দ্বিতীয় দফায় আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলোর বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া নেই, কোনো স্থিতাবস্থা নেই, স্থগিতাদেশ নেই, সেইগুলোকে টার্গেট করে আমরা উচ্ছেদ অভিযান চালাবো। যতটা সহজ মনে হয় বিষয়টা ততটা সহজ না। এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, ফলে আমরা উচ্ছেদ না করলেও বলবে উচ্ছেদ করে না কেন, উচ্ছেদ করতে গেলেও বলবে গরিব মানুষের ঘরবাড়িগুলো ভাঙা হয় কেন। আসলে গরিব মানুষের ঘরবাড়ি ভাঙা হয় না, যা হচ্ছে তা হলো এই যে অর্থের কারণে কিছু কিছু মানুষ যারা নানান বিবেচনায় প্রভাবশালী, তারা এই ঘরগুলো বানিয়ে ভাড়া দিয়ে রাখে। ঘরগুলো ভাড়া দেওয়ার পিছনে যে রাজনৈতিক অর্থনীতি আছে, এইটা আপনাদেরকে বুঝতে হবে। গত পরশুদিন আপনারা দেখেছেন যে আমরা ঢাকাতে অত্যন্ত প্রভাবশালী একজন পুলিশ কর্মকর্তার বানিয়ে যাওয়া একটা ক্লাবের অংশ ভেঙে দিয়েছি, কাজে এখানে গরিব বড়লোক ধরা হচ্ছে না। আইন যখন প্রয়োগ করা হবে বৈষম্যহীনভাবেই করা হবে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা থাকে, যেমন একেবারেই নদী ভাঙা একটা মানুষ, সে নিজেই এসে এখানে আশ্রয় নিয়েছে, সেই জায়গায় হয়তো আমরা একটু স্লো যাচ্ছি। তো প্রথম দফা হচ্ছে 8ই আগস্টের পরে যেটা হয়েছে। দ্বিতীয় দফা হচ্ছে যেগুলোতে আইনি প্রক্রিয়া নেই সেগুলোর কাজ আমরা শুরু করব। এখন সেখানে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা সব কিছু বিবেচনায় নিয়ে আমাদেরকে কাজটা করতে হচ্ছে। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকার যৌথ অংশগ্রহণে এখানকার পয়ঃবর্জ্য পরিশোধনে একটা প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পটা 6টা মাস যাবৎ সরকার অনুমোদন দিচ্ছিল না। এটা বিশ্বব্যাংক যখন আমাকে জানায়, যদিও এটা আমার মন্ত্রণালয় না, তারপরেও আমি কথা বলে এটার অনুমোদনটা নিয়ে এসেছি। ফলে এই কাজটাও শুরু হবে, কিন্তু ওইটা আমার মন্ত্রণালয় না, যেহেতু ওটা কতটা দ্রুততার সাথে হবে সেই দায়িত্বটা আমি নিতে পারছি না। আপনারা জানেন যে আমরা গ্রাউন্ড ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল ইউজে, শিল্প কারখানায় যে ব্যবহার হয় সেটা জানি আর বিনামূল্যে না হয়, সেটা যেন রিইউজ করা হয়। এবং গাজীপুরে যে আসলে কি ভয়ঙ্কর অবস্থা কয়েকটা জায়গায় গ্রাউন্ড ওয়াটারের, সেটার সম্পূর্ণ চিত্র জানি জনগণের সামনে তুলে ধরা যায়, এই কাজগুলো প্রায় শেষ করে এনেছি। আমাদেরকে আপনাদের আর মাস 2 সময় দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ গাইডলাইন এটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইন্ডাস্ট্রিগুলো চাইলেই বিপুল পরিমাণ পানি বিনা পয়সায় তুলতে পারবেন না, এবং প্রাইসিংটাও এমনই হবে, ওনাদের সাথে কথা বলেই হবে, কালকেই শুরু হবে না, তাদেরকেও তো একটু সময় দিতে হবে। প্রাইসিংটা এমন হবে যাতে করে ওনারা রিইউজ করার দিকেই ঝুঁকে পড়েন। বেশি টাকা দিতে গেলে তো ওটা আর লাভজনক হবে না। এখানে যেটা সুখবর সেটা হচ্ছে যে বিদেশি দাতা গোষ্ঠীরা যারা গার্মেন্টসের কাপড় নেন, তারা বলছেন যে তোমাদেরকে পানি রিসাইকেল করতে হবে, বিদ্যুৎ রিনিউয়েবল হতে হবে, এবং রপ্তানি খাতের জন্য যখন যারা ক্রেতা তারা কিছু কথা বলেন, তখন রপ্তানি খাত কিন্তু আগ্রহ ভরে সেটা শোনে।